নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মজা করে কথা বলি। আজ রান্না করছি খিচুড়ি মুড়ো। সবার ভালো লাগবে, কচি থেকে বুড়ো। আর খিচুড়ি মুড়ো করার জন্য আমি নিয়েছি কাতল মাছের মাথার পিসগুলো নিয়েছি। আর নিয়েছি আতপ চাল ভিজিয়ে নিয়েছি, মসুরির ডাল ভিজিয়ে রেখেছি। আপনারা যে কোনো ডালের সাথেই করতে পারেন, আমি মসুরির ডাল নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। এখন আমি রান্নাটা করে নেব। মাছের মাথার পিসগুলো আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব ভাজার জন্য। মাথার পিসের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি মাথার তেলটা গরম হয়ে গেছিলো, মাথার পিসগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলো তুলে নেব। ওই মাছের তেলটা বেঁচে গেছিলো, এখন আমি ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা দিয়ে দেব, দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার সাথে আমি ভালো মতো কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প ঘি। থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে, এখন আমি মাথার পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। পিসগুলো দিয়ে সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নেব। সমস্ত মশলার সাথে মাথাটাকে ভালো মতো কষে নিয়েছি। এখন আমি একটা নামিয়ে নেব। আমি খিচুড়িটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়ন করে নেব। কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চালটা আমি নিয়েছি আতপ চাল। আপনারা ঘরে যে চাল থাকবে সেই দিয়ে চালে করতে পারেন। তবে আপনার ঘরে যে চাল থাকবে সেই চাল দিয়েই করতে পারেন, তবে যে চাল আর ডাল দিয়ে করবে সেটা যেন সমান সমান হয়। আমি দিয়ে দিচ্ছি মসুরির ডালটা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মুড়োটা ভাজার সময়, কষার সময় লবণ দিয়ে ভেজেছি, কষে নিয়েছি, তার জন্য এখন অল্প পরিমাণে লবণ দেব। হলুদ গুঁড়ো, ডাল আমি লবণ হলুদের সাথে ভালো মতো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো জল। আপনারা চাল ডাল যেটুকুনো নেবেন তার ডবল জল দেবেন। আমি 250 গ্রাম চাল নিয়েছি, 250 গ্রাম মসুরির ডাল নিয়েছি, আর তার 500 মিলি জল দিয়ে দিয়েছি। আপনারাও ডবল যেরকম পরিমাণ নেবেন তার ডবল জল দেবেন। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি চাল ডালটা সেদ্ধ হওয়া অবধি। মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট জন চলে গেছিলাম। 10 মিনিট পরে ফিরে এসে চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কষানো যে মাছের মাথাটা মুড়োগুলো আছে ওগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো মতো করে চাল ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি শেষে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিচ্ছি আর সামান্য ঘি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেব। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও আমার কথাটা শুনে নিয়ে বিশ্বাস করে আপনারা বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।